সব কত অপমান করেছে আমাদেরকে ওই মেয়ে, মজুরটা। ইনফ্যাক্ট তোমার মনে আছে আমাদের ক্লায়েন্টদেরও কিভাবে? লাহিড়ী বাবু, গুপ্তা বাবু, বক্সি বাবু, আমি আপনাদের বলছি যে এর থেকে আরো 50% কম দামে আমি আপনাদের আরো ভালো শাড়ি দেব। আর এই ভারতবর্ষের বিরাট ম্যাপের মধ্যে একটা ছোট্ট জায়গা হচ্ছে যমুনা। সেখানে এমন শাড়ি পাওয়া যায় যা দেখলে আপনারা চমকে যাবেন। আর সেখানকার প্রত্যেকটা লেবারের হাতে জাদু রয়েছে। আর সেখানে গেলে যে কোনো কোয়ালিটি, যে কোনো ডিজাইনের শাড়ি আপনারা অনায়াসে পেয়ে যাবেন অনেক সস্তা। মিস্টার দত্তা, আপনি আমার কথাটা শুনুন। আপনি তো একজন পাখা বিজনেসম্যান, আপনি তো বিজনেসটা বোঝেন। আপনি এদের সঙ্গে কি পাগলামো করছেন, কেন করছেন? আচ্ছা, আপনি আমাকে বলুন, এদের কি ক্ষমতা আছে? বলুন, কি ক্ষমতা আছে এদের? ওদের ক্ষমতা নেই, কিন্তু আমার তো ক্ষমতা আছে। गुप्ता साहब और लाहिड़ी साहब, आज शाम को आ जाइए ना। কোথায়? अरे कोई होटल में बैठ जाएंगे, बातें करेंगे, बिजनेस डील साइन कर लेंगे। और अपनी तो खूब ভালো করেই জানেন যে শাড়ির বাজারটা আমি কন্ট্রোল করি। কিচ্ছু ভুলিনি, আমি কিচ্ছু ভুলিনি। আজ ওই মেয়ে আমাদের কম হেনস্থা করেছে? এই শাড়ি ইন্ডাস্ট্রিতে আমরা এত বছর ধরে রাজত্ব করছি, ওই মেয়ে আমাদের সিংহাসন থেকে টেনে নিচে নামিয়ে দিয়েছে, ছোট করেছে, আমাদের সকলের সামনে ছোট করেছে। প্রিয়দর্শিনী মুখার্জিকে, আঁচল মুখার্জিকেও হাসির খোরাক করে দিয়েছে। আঁচল ওই মেয়ে বুঝতে পারেনি এই সবকিছুর জন্য ওকে এত বড় দাম দিতে হবে। মম, একটু আস্তে, দেয়ালেরও কিন্তু কান আছে, যা বলার একটু আস্তে বলো। ভয় নেই, ভয় নেই, আর একটু ভয় নেই। কোনো কিছু প্রমাণ নেই, কেউ কিছু তো প্রমাণ করতে পারেনি। আর বাকি যেটুকুনি সংশয় ছিল ওই অফিসারকে নিয়ে, সেই কাজটা তোমার ড্যাডি করে দিচ্ছে। একবার বিয়েটা হয়ে যেতে দাও, তারপর ওই অফিসারকে আমি বোঝাবো প্রিয়দর্শিনী মুখার্জি কি করতে পারে আর কি করতে পারে না। চিন্তা করো না ডার্লিং, কিচ্ছু হবে না। মম, যাই বলুক না কেন, ওই মেয়ে কিন্তু বড্ড শক্ত একটা ঠাঁই। আর একটা কথা আছে। হ্যাঁ বলো। বলছি, কালকে রাত্রে যখন অফিস থেকে সিকিউরিটি ফোন করলো